কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি পেয়েছিল বাংলা, কিন্তু চলতি সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এই মুহূর্তে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে, তবে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। এদিকে গরমের সময়ই কখনো আয়লা, কখনো আমফান, আবার কখনো যশের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আরও একটি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে এবার এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী। এই ঝড়ের নাম রেমাল। মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। 20 মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন মে মাসের শেষ দিকে মোটামুটি 24 মে সমুদ্র পৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। তবে এই ঝড় কোথায় আছড়ে পড়বে তা এখনও বলা যাচ্ছে না। 25 মে সন্ধেবেলার পর ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে। তবে এর শক্তি কতখানি হবে তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রতি বছর এই রকম সময় ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যাচ্ছে বাংলায়। 2009 সালের 25 মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। 2019 সালে 3রা এবং 4ঠা মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘন্টায় 150 থেকে 175 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়টি। এরপর 2020 সালের 20 মে বাংলার উপকূলে আছড়ে পড়েছিল আমফান। এর দাপটে বাংলায় মৃত্যু হয়েছিল প্রায় 80 জনের। তারপর 2021 সালের 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। এবার আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।